শ্রীমদ্ ভগবদ গীতা গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা প্রথম দ্বিতীয় ও তৃতীয়তম। জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মং নিয়োজয়সি কেশব ব্যমিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহসীব মিং তদেকং বৎ নিশ্চিত যেন শ্রেয়মাপ্নুয়াম। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনি বিশুদ্ধ ভক্তিভিত্তিক বুদ্ধিকে কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ মনে করেন, তবে হে কেশব, কেন আপনি আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে জড়াচ্ছেন? আপনার বিভিন্ন অর্থপূর্ণ বাক্যে আমার মন বিভ্রান্ত হচ্ছে। অতএব অনুগ্রহ করে আপনি আমাকে এমন একটি পথ বলুন যেটি আমার জন্য কল্যাণকর। দ্বিতীয় অধ্যায়ে ভগবান কৃষ্ণ তাঁর প্রিয় মিত্র অর্জুনকে জগতের দুঃখের সাগর থেকে বাঁচানোর লক্ষ্যে আত্মার প্রকৃতির বিশদ বিবরণ দিয়েছেন এবং তিনি যে আত্ম উপলব্ধির পথের পরামর্শ দিয়েছেন তা হল বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। কখনো কখনো কৃষ্ণ ভাবনাকে জড়তা বলে ভুল করা হয় এবং এই ধরনের ভ্রান্ত ধারণার অধিকারী ব্যক্তি প্রায়শই ভগবান কৃষ্ণের নাম জপ করে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় পরিণত হওয়ার জন্য নির্জন স্থানে সাধনা করেন। কিন্তু কৃষ্ণ ভাবনা দর্শনে প্রশিক্ষিত না হয়ে নির্জন স্থানে কৃষ্ণের নাম জপ করা ঠিক নয়। এটি কেবল নিরীহ জনসাধারণের কাছ থেকে সস্তা প্রশংসা অর্জন করা ছাড়া আর কিছুই নয়। একইভাবে অর্জুনও কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ যা অনুভব করেছেন তা যেন তার সক্রিয় জীবন থেকে অবসর নেওয়া কিংবা নির্জন স্থানে তপস্যা করার অনুরূপ, অর্থাৎ তিনি কৌশলে কৃষ্ণ ভাবনাকে অজুহাত করে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে বিভিন্ন পথ যেমন সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, বুদ্ধির দ্বারা ইন্দ্রিয় নিগ্রহ, নিষ্কাম কর্মযোগ এবং নবদীক্ষিতদের অবস্থান কী হবে ভগবদ গীতায় উপদেশ হিসাবে তুলে ধরেছেন, কিন্তু তাতে কোনো সমন্বয় ছিল না। কর্ম করা এবং তা বোঝার জন্য সেই পথের একটি পদ্ধতিগত রূপরেখার প্রয়োজন। অতএব অর্জুন এই বিভ্রান্তিকর বিষয়গুলিকে স্পষ্ট করতে চেয়েছেন যাতে সাধারণ মানুষ কোনো বিভ্রান্তি ছাড়াই সেগুলি গ্রহণ করতে পারে। যদিও শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর উপদেশ দ্বারা বিভ্রান্ত করতে চাননি, কিন্তু অর্জুন বুঝতে পারেননি কৃষ্ণ ভাবনামৃত কী, জড়তা বা সক্রিয় সেবা কী। অর্থাৎ তার প্রশ্নের মাধ্যমেই তিনি ভগবদ্গীতার রহস্য বুঝতে চেয়েছেন। অর্জুন জানতে চান, জ্ঞান যদি কর্মর চেয়ে শ্রেষ্ঠ হয় তবে কেন তিনি এই যুদ্ধে অংশগ্রহণে জঘন্য দায়িত্ব পালনের কথা বলেছেন। অর্জুনের উক্তি, আপনি পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আমার বুদ্ধিকে কেন বিভ্রান্ত করছেন? আমি জানি যে আপনি করুণাময় এবং আমাকে হতাশা করতেও চান না, তাই দয়া করে আমার সন্দেহ দূর করুন কোনটা সঠিক। শ্রী ভগবান উবাচ লোকস্মিন দ্বিবিধানিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাপহীন অর্জুন, আমি আগেই বলেছি যে এই পৃথিবীতে দুই ধরনের আনুগত্য আছে। সাংখ্যযোগীদের আনুগত্য জ্ঞান যোগের মাধ্যমে জানা যায় এবং কর্মযোগীদের আনুগত্য কর্মযোগের মাধ্যমে জানা যায়। দ্বিতীয় অধ্যায়ের ৩৯তম শ্লোকে ভগবান দুই ধরনের পদ্ধতির কথা বলেছেন, সাংখ্যযোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগ। এই শ্লোকে এগুলো আরও স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। সাংখ্যযোগ বা আত্মা এবং বস্তুর প্রকৃতির বিশ্লেষণাত্মক
অধ্যয়ন তাদের জন্য যারা ব্যবহারিক জ্ঞান এবং দর্শনের মাধ্যমে চিন্তা করতে এবং ধ্যান করতে চায়। দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে বর্ণিত দ্বিতীয় প্রকারের লোকেরা কৃষ্ণ ভাবনায় কাজ করে। এমনকি 39তম শ্লোকেও ভগবান বলেছেন যে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা নীতি অনুসারে করে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে এবং এই পদ্ধতিতে কোনো দোষ নেই। এই নীতিটি 61তম শ্লোকে আরও স্পষ্ট করা হয়েছে যে বুদ্ধিযোগ সম্পূর্ণরূপে পরব্রহ্মের উপর নির্ভরশীল এবং এইভাবে সমস্ত ইন্দ্রিয়কে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। অতএব উভয় প্রকার যোগ ধর্ম ও দর্শনের আকারে পরস্পর নির্ভরশীল। দার্শনিক মানসিকতার লোকেরা বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণের মাধ্যমে আত্মাকে জানার জন্য জ্ঞানের পথে আগ্রহী। দ্বিতীয় প্রকারের লোকেরা তাদের সমস্ত কাজে ঈশ্বরকে উৎসর্গ করার অনুভূতি নিয়ে কাজ করে, অর্থাৎ কর্মযোগ। পূর্ববর্তী শ্লোকে প্রদত্ত বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণ একে বুদ্ধিযোগ বলেছেন। এই পদ্ধতি অনুসারে কাজ করলে বিবেক শুদ্ধ হয় এবং জ্ঞান স্বাভাবিকভাবেই বিশুদ্ধ বিবেকের মধ্যে দেখা দেয়। তাই এই পথ জ্ঞানের দিকে নিয়ে যায়। দর্শন ছাড়া ধর্ম নিছকই আবেগ প্রবণতা, যা কখনো কখনো ধর্মান্ধতা, এবং ধর্ম ছাড়া দর্শন মানসিক বিভ্রান্তি। চূড়ান্ত লক্ষ্য হল শ্রীকৃষ্ণ, কারণ দার্শনিকরা যার চূড়ান্ত সত্যের সন্ধান করে শেষ পর্যন্ত কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন। ভগবদ্গীতায়ও এর উল্লেখ আছে। সমগ্র পদ্ধতির উদ্দেশ্য হল ঈশ্বরের সাথে সম্পর্কিত ব্যক্তির পৃথক অবস্থান বোঝা। এর পরোক্ষ পদ্ধতি হল দার্শনিক মনন, যার মাধ্যমে কেউ ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাতে পৌঁছাতে পারে। আধ্যাত্মিক পথে আগ্রহীদের মধ্যে যারা চিন্তা ও ধ্যানে আগ্রহী এবং কর্ম করতেও আগ্রহী এমন কিছু লোকও অন্তর্ভুক্ত আছেন। তারা এই উভয় পথেই চলতে থাকেন যতক্ষণ পর্যন্ত তাদের আত্মার ভগবান লাভের ইচ্ছা দৃঢ় থাকে। শ্রীকৃষ্ণ তাদের কাছেই এই আবেদন করেছেন যারা এই উভয় ব্যবস্থাপনা অনুসরণ করে মিলেমিশে একাকার হয়েছেন। তাদেরকে তাঁর বার্তা সমস্ত ধরনের মানসিকতা এবং স্বার্থ মানুষের কল্যাণের জন্যই। প্রত্যক্ষ পদ্ধতিতে একজনকে কৃষ্ণ ভাবনামৃত এর সাথেই সব কিছুর সম্পর্ক রাখতে হবে। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পথটি সর্বোত্তম, কারণ এতে দার্শনিক পদ্ধতির মাধ্যমে ইন্দ্রিয়কে নির্মল করতে হয় না। কৃষ্ণ ভাবনা নিজেই একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া এবং ভক্তির প্রত্যক্ষ পদ্ধতি, যা সহজ এবং ঐশ্বরিক।